হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা তো হচ্ছে রাধাদের বাড়ি। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। কে রাধা? কে রাধা? তোমায় তো নতুন রান্নাবাটির সেট নিয়ে এসে দিলাম, তা একটা স্পেশাল কিছু বানিয়ে খাওয়াতে হবে তো এবার। ও মা, স্পেশাল আবার কি রান্না করে খাওয়াবো? আমি তো যা রান্না করি তাই স্পেশাল, আবার কি নতুন করে স্পেশাল বানাবো? এই গরমে তো স্পেশাল স্পেশাল বানাতে পারবো না বাবা। আর ঠিক তখনই তো লিজা আর প্রিয়া চলে আসে ঘরের মধ্যে। মা মা, আমরা যে শুনলাম বাবা নাকি তোমার জন্য নতুন একটা রান্নার গিফট সেট নিয়ে এসেছে। হ্যাঁ রে লিজা মা, আজকে তোর বাবা সকালবেলা একটা কড়া, অনেক কিছু রয়েছে জানিস, কড়া, বালতি, জামবাটি, একটা বিরিয়ানির হাঁড়ি, অনেক কিছু নিয়ে এসেছে আমার জন্য। তা মা, বাবা যখন এত কিছু তোমার জন্য নিয়ে এসছে, তা আমাদেরকে একটা ভালো কিছু রান্না করে তো খাওয়াতেই পারো। হ্যাঁ হ্যাঁ মা, আমিও খাবো, একটা ভালো কিছু বানাও না। একটা মিষ্টি মিষ্টি কিছু, অনেক দিন হলো মিষ্টি খাই না, তাই একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে, একটু মিষ্টি মিষ্টি কিছু বানাও না মা। হা হা, দেখলে তো রাধা, এইবার তো তোমাকে বানাতেই হবে। এতক্ষণ আমি বলছিলাম তুমি শুনছিলে না তো, এবার মেয়েরাও বলছে, দেখো এবারে কি করবে বলো, এবার তো তোমাকে বাড়াতেই হবে। উফ, তোমাদের জ্বালাই আর পারি না বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উফ, বাবা যা বলবে আর অমনি সবাই সেই কথাতেই একদম হুক্কা হুয়া করে উঠবে। একটা শিয়াল হুক্কা হুয়া করলো তো ব্যাস, সব শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া। এখন আমি যে কি করি, কি করা যায় কি করা যায়। আচ্ছা, তোমাদেরকে যদি আমি খাজা বানিয়ে খাওয়াই তাহলে কেমন হবে? তোমরা তো সবাই পুরীর থেকে যে খাজাগুলো আনা হয় সেগুলো খেতে ভীষণ পছন্দ করো, তাই আজকে তোমাদের জন্য যদি ওরকম খাজা বানিয়ে দিই। আর রান্নাঘরে প্রথম জিনিস, ওটাতেও তো ফার্স্টে মিষ্টি কিছুই বানাতে হয়, তাহলে তোমাদের জন্য কি খাজা বানাবো? খাজা বানালে হবে? আরে হবে না মানে রাধা, দৌড়াবে দৌড়াবে, তুমি তাই বানাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঝটপট করে রান্নাঘরে যাই, গিয়ে বানিয়েই ফেলি। তোমাদের যখন মুখ দিয়ে একবার বেরিয়েই গেছে তখন তো তোমাদেরকে বানিয়ে খাওয়াতেই হবে। যাই আমি গিয়ে তাহলে ঝটপট করে ওটা বানিয়ে ফেলি। এ, আজকে তো ভারী মজা হবে। আজকে মা খাজা বানাচ্ছে আমাদের সবার জন্য। অনেক দিন হলো খাজা খাই না। সেই কবে বানি কাকিমারা মেলায় গেছিলো, পুরীর মেলাতে, সেখান থেকে খাজা এনে দিয়েছিল, খেয়েছিলাম, খুব সুন্দর হয় খেতে। এখানে তো ওরকম খাজা কোথাও পাওয়া যায় না। আজকে মা খাজা বানাবে, পেট ভরে খাজা খাবো, খুব ভালো হয়েছে। দেখলি তো, আমি বললাম বলে তোদের সবার জন্য তোরাও তো আমার জন্য খাজা খেতে পেয়ে গেলি। মোটেও না বাবা, আমরা মাকে বলেছি বলেই মা করেছে। তুমি বলছিলে তখন তো মা করতেই চাইছিল না, আমরা বললাম বলেই মা করতে রাজি হলো। আমাদের জন্যই মা করছে, তোমার জন্য মোটেই না। আচ্ছা বাবা, তাহলে কি আমি চিঙ্কি রিঙ্কিকে একটু ডাকবো, ওরাও আমার সাথে এসে খাজা খাবে? হ্যাঁ হ্যাঁ, ডাক না, চিঙ্কি রিঙ্কিকেও ডাক, সবাই মিলে খাজা খাবো, ভারী মজা হবে। আর তো কিছুক্ষণের মধ্যেই চিঙ্কি রিঙ্কি চলে আসে প্রিয়াদের বাড়ি। এই রিঙ্কি, তাড়াতাড়ি চল চল, আজকে নাকি রাধা আন্টি খাজা বানাচ্ছে সবার জন্য। চল সবাই মিলে গিয়ে খাজা খাবো, ভারী মজা হবে। প্রিয়া তো আমাদেরকে ওই জন্যই ফোন করে ডাকলো খাজা খাবার জন্য। তাড়াতাড়ি চল প্রিয়াদের বাড়ি, নইলে ওরা সব খাজা এক্ষুনি খেয়ে নেবে, আমাদেরকে কিচ্ছু দেবে না। তাড়াতাড়ি যাই বাবা, খাজাটা খেতে হবে। পিয়া পিয়া, এই পিয়া। ও বাবা, তোরা এক্ষুনি চলে এলি? তোরা কি আমাদের বাড়ির দরজার সামনেই ছিলি নাকি বলতো? এই ডাকলাম আর এক্ষুনি চলে এলি? আরে আরে, না না, রাধা আন্টি খাজা বানাবে শুনেছি আমাদের আর কি ঘরে মন থেকে, তাই তুই যা ফোন করলি আমরা ছুটতে ছুটতে চলে এসেছি খাজা খাওয়ার জন্য। তা কই কই রাধা আন্টি কি খাজা বানিয়েছে না এখনো? তোরা সব খেয়ে নিলি রে বানিয়ে টানিয়ে আমাদেরকে ডেকে? কই তোদের সামনে তো খাজা টাজা কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় রে খাজা? তোরা আমাকে মিথ্যে মিথ্যে কেন ডাকলি রে প্রিয়া?
উফ, আরে আরে, উফ, তোরা একটু থামবি তাহলে তো আমি বলতে পারি। মা তো এই খাজা বানাতে গেল, তোরা বস, তারপরে মা খাজা বানিয়ে আনলে সবাই মিলে খাবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোরা এখনো খাসনি, এখনো খাজা বানানো হয়নি। ও, গরম গরম খাজা খাবো, কি যে মজা হচ্ছে না, যাই গিয়ে বসি আমরা ঝটপট। এই বলে এখানে তো চিঙ্কি টিঙ্কি, লিজা, প্রিয়া আর লিজার বাবা সবাই মিলে বসে পড়েছে খাজা খাবার জন্য। আর দেখা যাক এদিকে রাধা কি করছে। এই তো খাজাটাতে ভাজা হয়ে গেছে, এবারে চিনির রস দিয়ে একটু গরম করে নিলেই তাহলেই হয়ে যাবে। চিনির রসে ভালো করে ডুবিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেলেই তারপরে তুলে নিতে হবে, তাহলেই হয়ে যাবে গরম গরম খাজা তৈরি। এই তো বানানো তো হয়েই এসেছে। এই তো কি সুন্দর গায়ে চিনির দানা লেগে গেছে। যাই এবারে এগুলো নিয়ে গিয়ে সবাইকে খেতে দিই। গন্ধটাও তো ভালোই বেরিয়েছে, মনে হচ্ছে খেতে দারুণ হবে। যাই গিয়ে সবাইকে দিই আগে খেতে। এই তো খাজা রেডি হয়ে গেছে, যাই এবারে ঘরের দিকে নিয়ে যাই, সবাইকে দিই। এক কড়া খাজা করেছি, সবাই মিলে খাবো। ও মা, চিঙ্কি রিঙ্কি এসেছে নাকি? হ্যাঁ আন্টি, আমরাও চলে এসেছি। তুমি খাজা বানাচ্ছ শুনে আমরাও চলে এসেছি। তোমার হাতের খাজা কি আর মিস করা যায় বলো? বাবা, খুব ভালো করেছিস, তোরা এসেছিস। আমিও ভাবছিলাম আমি এটা বানিয়ে নিয়ে এসে তোদেরকে ডাকবো, তার আগেই তোরা চলে এসেছিস। বা, খুব ভালো হয়েছে। দাঁড়া আমি এটা রাখি। উফ, কি ভারী বাবা, এক কড়াই জিনিস রাখা হলো। আর উঠি। কি, কেমন হয়েছে লিজার বাবা? গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে, মনে হচ্ছে খেতেও বেশ ভালোই হবে। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও দেখি। এই দেখে তো জিভে জল চলে এসেছে, আর তস হয়েছে না, তাড়াতাড়ি দাও দাও দাও। আরে দাঁড়াও, এটা তো গরম, আমি এই তো সবে মাত্র করে নিয়ে এলাম, একটু ঠান্ডা হোক তারপর না দেবো। আরে না, গরম গরম খেতেই তো ভারী মজা হবে, ঠান্ডা হয়ে গেলে কি আর ভালো লাগবে? দাও দাও দাও, তাড়াতাড়ি গরম গরম করে খেয়ে নি। আচ্ছা, দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। জিভ বললে বাবা তোমাদের পুড়বে, আমার তো আর জিভ পুড়বে না। দাঁড়াও দিই আমি তোমাদের সবাইকে। এই নাও তোমার খাজা। নাও, খেয়ে বলো তো কি নুন মিষ্টি সব ঠিকঠাক আছে নাকি? দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। বা, দারুণ মজমচে হয়েছে, আর মিষ্টিটাও তো পুরো ঠিকঠাক হয়েছে। তুমি তো দেখছি দোকানদারের থেকেও হার মানিয়ে দেবে, খুব সুন্দর হয়েছে রাধা। মা, আমাকে দাও, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমার তো জিভ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে পুরো। এই নাও প্রিয়া সোনা, এই নাও, খাও তাড়াতাড়ি, গরম গরম আছে, আমি একটু ফুটিয়ে দিয়ে খাইয়ে দিই, তাড়াতাড়ি খাও। মা, ভীষণ ভালো খেতে হয়েছে। নাও চিঙ্কি সোনা, তুমিও খাও। রাধা আন্টি, ভীষণ ভালো। এই নাও রিঙ্কি, এটা তোমার। বাহ, এটা ভীষণ ভালো খেতে হয়েছে গো রাধা আন্টি। এই নে লিজামা, এবার এইটা তোমার। বাহ, কতদিন পরে যে এরকম খাজা খেলাম মা, সত্যি তোমার হাতের রান্না কিন্তু অসাধারণ। তুমি যা রান্না করো তাই খেতে ভালো হয়, খুব ভালো হয়েছে মা খেতে। তা হয়েছে সবার খাজা খাওয়া, সবাই খাজা খেয়ে মিষ্টি মুখ করেছো? হ্যাঁ, সবাই করেছি আমরা খাজা খেয়ে মিষ্টি মুখ, আর খাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের সবার ভালো লেগেছে, এতেই আমি খুশি। পরে আরও একদিন তোমাদের এরকম বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে রাধা আন্টি, আর তুমি যেদিন বানাবে আমাদেরকে একটু আগে থেকে বলবে, আমরা যেদিন তাড়াতাড়ি চলে আসবো, নইলে তো এই পিয়াতা সব খেয়ে নেবে, আমাদেরকে আর দেবে না। এই তোরা তো মিথ্যাবাদী কেন রে? তোদেরকে আমি ডেকে এনে খাওয়ালাম, তুই এবার আমার নামেই বদনাম করছিস, তোরা তো ভারী বজ্জা, তোদেরকে আর আমি ডাকবো না। তখন এবার মা বানাবে, চুপি চুপি খেয়ে নেবো, দেখবি তুই। ওফ, থামবি তোরা। আচ্ছা, আমি সবাইকে ডাকবো, আমি সবার জন্যই বানাবো। এখানে তো সবাই মিলে মজা করে খাজা খাচ্ছে, আর আমাদের গল্পটাও আজকে এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।